আমার ছেলে খন্দকার নাজমুল শিউলি খাতুনের সাথে বিয়ে হয়, এটা সত্য। তবে শিউলি খাতুন একজন প্রতারক, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে এইভাবে ব্ল্যাকমেল করে মানুষকে ঠকিয়ে 10 লাখ 20 লাখ করে টাকা নেয়। তার হচ্ছে গিয়ে এটা হলো কাবিন ব্যবসা। আর এই মহিলা পরে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দেয়, আমাদের নামে মামলা করে, সেই মামলা মিথ্যা প্রমাণিত হয়, সে মামলা উঠে যায় এবং পুনরায় আবার সদর থানায় একটা জিডি করে। সেইখানে নাটক করি আমরা তার সাথে মীমাংসায় আসতে পারিনি, টাকা চাই, আবার 5 লাখ টাকা চাই, আমরা টাকা দিতে চাই নাই বলে সে নাটক করে বিভিন্ন মিডিয়া, প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগ এদের সাথে 17 বছর যেভাবে বিভিন্ন জায়গায় ব্ল্যাকমেল করে টাকা নিছে, ঠিক একইভাবে আমার এবং আমার পরিবারকে বারবার ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। আমি একবার টাকা দিছি, পুনরায় আবার সে টাকা নেওয়ার জন্য 5 লক্ষ টাকা নেওয়ার জন্য নাটক সাজিয়ে গায়ে আগুন ধরিয়ে সে হাসপাতালে ভর্তি হয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার করছে, মিথ্যা সংবাদ প্রচার করছে। আমার ছেলে বাইরে চাকরি করে, আমি একজন সাধারণ চাষি, আমি চাষ করে খাই, আমি একটা দলের দায়িত্ব পালন করি। আমার সম্মান এবং অর্থ, আমার পরিবারের সম্মান হানি করার জন্য বারবার এরকম করছে। আমি আপনাদের মাঝে সংবাদকর্মীদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে এই মহিলার সঠিক তথ্য মিডিয়াতে তুলে ধরার জন্য অনুরোধ করছি। এবং আমি এইখান থেকে শিউলি আমার কাছে পরিচয় দেয় জমজম, আমার মামা জমজম হইল কি ওই শিউলির অভিভাবক। শিউলির বাপ ভাই কেউ ওর পরিচয় দেয় না, কিন্তু জমজম নাকি ওর মামা, এই মামা ওর অভিভাবক, এই কথা থানার ভিতর বলে। আমি সেই দিন বুঝলাম যে জমজম একজন সাংবাদিক, ওর মামা। আমার এই যে 3 তারিখ দিন যে ঘটনা, মোবাইল যার ঘটনা, এর নাম হচ্ছে গিয়ে আরিফ, এ আমারে ফোন দিয়ে বিশ্রীভাবে বকাবাজি করে এবং বলে তুই কত বড় নেতা, তুই ঝিনেদায় আয়, তোর আরও নেতারে ডেকে নিয়ে আয়, দেখতেছি তুই কত বড় নেতা। তখন আমি বলি ভাই আপনারা আমার এই অন্যায় দোষারোপটা করবেন না, আমরা এর সাথে জড়িত না। একের পর এক বলে এবং বিভিন্ন সময় আমার দিনে 5 বার 7 বার করে ফোন দিয়ে আমার খুব উপদ্রব করে। আমি ওদের বলি ভাই তোমরা আমার কোনো ঝামেলা মিটাই দিতে পারবে না, খালি আমার আর এত কষ্ট দিও না। সেই মহিলার কি আর কোনো স্বামী আছে? ওই মহিলার স্বামী এখন আছে কিনা আমার জানা নেই, তবে 5 জন স্বামী, আমার ছেলেকে দিয়ে 5 জন স্বামী সে পরিত্যাগ করেছে। কোনো সাংবাদিক আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে? এটা বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিকের খরচ খরচা, তো যেহেতু আমি 7টা মাস দাঁড়ে দাঁড়ে পথে পথে বেড়াচ্ছি, সেহেতু তো কম বেশি খরচ হয়। যে 2 জনের নাম বললেন, এরা 2 জন কোনো টাকার দাবি করেছে আপনার কাছে? এরা 2 জন কবে কখন আমার কাছ থেকে টাকা নেছে, আমি তো টাকা সরাসরি ওইভাবে দেয়নি, আমি ওই কি বলে ইসির মাধ্যমেই ওদের টাকা পেয়েছি। কৃষির মাধ্যমে? ওই কি বলে বিকাশের মাধ্যমেই এদের টাকা দিছি। 1 বার না 5 বার করে টাকা দিছি। সর্বশেষ মানবাধিকার যে বিষয়, সেই মানবাধিকার সাজায় নিয়ে যায়, একটা গাড়ি নিয়ে যায় আমার ওখানে, আমার নিয়ে বসার পরে বিভিন্ন হুমকি হামকি ভয় দেওয়ার পরে তখন আমি সিসি ক্যামেরার তলে দাঁড়িয়ে আমি ওর টাকা দিচ্ছি। কত টাকা? মোট কত টাকা? সব মিলায়ে মোট কত টাকা? সব মিলায় তো তা অল্প করে দিয়েছে, তো করে 1000 বেশি, 20,000 টাকা। আর মহিলাকে দিয়েছেন কত? আপনার পুত্রবধূকে আমি 1 লক্ষ টাকা দিচ্ছি। আমি চাচ্ছি এই মহিলা একজন প্রতারক এবং এর সাথে কারা আছে সেই তথ্যগুলো উঠে আসুক, এরকে কারা আগুন দিয়ে পুড়াইছে সেই তথ্য উঠে আসুক। যদি আমরা, আমার ছেলেরা এর সাথে জড়িত থাকি, বাংলাদেশের প্রচলিত আইনে আমরা সেই সাজা গ্রহণ করব। যদি আমরা না থাকি, আমাদের সম্পর্কে যে মিথ্যা তথ্য প্রকাশ করেছে আমরা এর বিচার চাই এবং যারা এর সাথে জড়িত আছে তারা আপনাদের মাধ্যমে উঠে আসুন।